তেহরানের রাজপথ জুড়ে এখন লাখো মানুষের ঢল। আকাশে উঠছে লাল শোকের পতাকা, মানুষের হাতে খামেনির বড় বড় প্রতিকৃতি, আর চারদিকে শোনা যাচ্ছে প্রতিরোধ ও প্রতিশোধের স্লোগান। প্রথম দেখায় এটি একজন নেতার শেষ বিদায়ের আয়োজন মনে হতে পারে, কিন্তু বাস্তবে এই শোকযাত্রা শুধু একটি বিদায় অনুষ্ঠান নয়। এর প্রতিটি দৃশ্য, প্রতিটি প্রতীক এবং প্রতিটি আয়োজনের মধ্যেই লুকিয়ে আছে গুরুত্বপূর্ণ ধর্মীয় ও রাজনৈতিক বার্তা। এখন প্রশ্ন উঠছে, খামেনির এই বিদায় অনুষ্ঠানের মাধ্যমে ঠিক কী বার্তা দিতে চাইছে তেহরান? ক্ষমতায় থাকা ইরানি নেতৃত্ব খামেনির শোকানুষ্ঠানকে এমনভাবে সাজিয়েছে যেন রাষ্ট্রের আদর্শ, শিয়া পরিচয় এবং জনগণের সংহতি একসঙ্গে ফুটে ওঠে। তেহরানে 3 দিনের শোক পালনের পর খামেনির মরদেহ ইরান ও ইরাকের গুরুত্বপূর্ণ ধর্মীয় শহরগুলো ঘুরে মাশহাদে দাফন করা হবে। শিয়া ইসলামের ইতিহাস ও ইরানের রাজনৈতিক দর্শনের গুরুত্বপূর্ণ প্রতীক বহন করা হচ্ছে পুরো যাত্রাপথেই। 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর পর নতুন নেতৃত্ব দায়িত্ব নিয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে তার উত্তরসূরি মোস্তফা খামেনিকে এখনো জনসমক্ষে খুব একটা দেখা যায়নি। ধারণা করা হচ্ছে গুপ্ত হত্যার আশঙ্কার কারণেই তিনি বাবার বিদায় অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন না। তবে তার নামে প্রকাশিত একটি বার্তা এই বিদায় অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব পেয়েছে। খামেনির মৃত্যুর পর সবচেয়ে বেশি দেখা যাচ্ছে তার মুষ্টিবদ্ধ হাতের একটি ছবি। লাল ও কালো পটভূমিতে আঁকা এই প্রতীক এখন ইরানের রাষ্ট্রীয় প্রচারণার অন্যতম প্রধান চিহ্ন। এর পেছনে রয়েছে মোস্তফা খামেনির নামে প্রচারিত একটি বার্তা। সেখানে বলা হয়, মৃত্যুর সময়ও খামেনির সুস্থ হাতটি শক্ত করে মুষ্টিবদ্ধ ছিল। বিষয়টি প্রতীকীভাবে তুলে ধরা হচ্ছে দৃঢ়তা, প্রতিরোধ এবং শেষ মুহূর্ত পর্যন্ত সংগ্রামের প্রতীক হিসেবে। পূর্বে 1981 সালে বোমা হামলায় আহত হওয়ার পর আলী খামেনি তার ডান হাতের স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়েছিলেন। ইরানের সরকারি বক্তব্যে বারবার খামেনির মৃত্যুকে শাহাদাত হিসেবে উল্লেখ করা হচ্ছে। রাষ্ট্রীয় প্রচারে তার মৃত্যুতে শোক প্রকাশকে শুধু আবেগ নয়, বরং জাতীয় দায়িত্ব হিসেবেও তুলে ধরা হয়েছে। এই উপলক্ষে সবচেয়ে বেশি ব্যবহৃত সরকারি স্লোগান হলো, আমাদের জেগে উঠতেই হবে, আল্লাহর জন্য জেগে ওঠো, যা কোরআনের একটি আয়াত থেকে নেওয়া, যেখানে মানুষকে আল্লাহর উদ্দেশ্যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। খামেনির মরদেহ যখন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় রাখা হয়, তখন তার উপর ওড়ানো হয় এক বিশাল লাল পতাকা। তাতে আরবিতে লেখা রয়েছে, হে হুসাইনের প্রতিশোধ গ্রহণকারীরা। এই বার্তাটি সরাসরি যুক্ত হয়েছে ইরাকের কারবালার ইতিহাসের সঙ্গে। প্রায় 1300 বছর আগে সেখানেই শহীদ হন ইমাম হুসাইন। শিয়া মুসলমানদের কাছে কারবালার ঘটনা অন্যায়ের বিরুদ্ধে আত্মত্যাগ ও প্রতিরোধের সর্বোচ্চ প্রতীক। এই প্রতীক ব্যবহারের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের ধারণাকেও ধর্মীয় দায়িত্বের সঙ্গে যুক্ত করা হয়েছে। যদিও ইরান ঠিক কিভাবে এই প্রতিশোধ নেবে তা এখনো স্পষ্ট নয়। 2020 সালে মার্কিন হামলায় কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর ইরান ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালালেও প্রাণহানি ঘটায়নি। তখন তারা বলেছিল, অঞ্চল থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে দেওয়াই তাদের দীর্ঘমেয়াদী প্রতিশোধ। খামেনির মরদেহ যে পথে নেওয়া হচ্ছে সেটিও অত্যন্ত প্রতীকী। এই যাত্রায় রয়েছে কোম, নাজাফ, কারবালা এবং সবশেষে মাশহাদ। অনুষ্ঠানের সূচনা হয়েছে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, যা ইরানের ইসলামী বিপ্লবের নেতা রুহুল্লাহ খোমেনির স্মৃতির সঙ্গে যুক্ত। এর মাধ্যমে খোমেনি ও খামেনির আদর্শিক উত্তরাধিকারের ধারাবাহিকতা তুলে ধরা হয়েছে। কোম নগরী, এখান থেকে পাহলভির রাজবংশ বিরোধী আন্দোলন শক্তিশালী হয়, যা পরে 1979 সালের বিপ্লবে রূপ নেয়। এছাড়া নাজাফ হচ্ছে প্রথম শিয়া ইমাম আলীর মাজার কেন্দ্রিক একটি প্রধান ধর্মীয় কেন্দ্র। আর কারবালা ও মাশহাদ সফরের মাধ্যমে খামেনির মরদেহ কার্যত শিয়া ইসলামের গুরুত্বপূর্ণ আদর্শিক ও ধর্মীয় কেন্দ্রগুলোর মধ্য দিয়ে
শেষ যাত্রা সম্পূর্ণ করছে। খামেনির এই বিদায় অনুষ্ঠানে ইরানের মিত্র গোষ্ঠীগুলোর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস ও ইসলামিক জিহাদ এবং ইয়েমেনের হুথিদের রাষ্ট্রীয় মর্যাদায় উষ্ণ অভ্যর্থনা জানানো হয়, স্বাগত জানানো হয় রাষ্ট্রীয় মর্যাদায়। ইরানের ভাষায় এসব গোষ্ঠী তথাকথিত প্রতিরোধ অক্ষের অংশ। এখানেও ছিল এক সূক্ষ্ম মনস্তাত্ত্বিক খেলা। প্রতিটি বিদেশি প্রতিনিধি দল যখন ইরানি নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসছিল, তখন একজন রাষ্ট্র সমর্থিত শোকবক্তা কোরআনের নির্দিষ্ট কিছু আয়াত তিলাওয়াত করছিলেন। হামাস বা হিজবুল্লাহর মতো মিত্রদের জন্য পঠিত আয়াতগুলোতে ছিল আনুগত্য, দৃঢ়তা ও ভক্তির ইতিবাচক বার্তা। এমনকি ওয়াশিংটনের সাথে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের জন্য ছিল আশাব্যঞ্জক আয়াত। সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সৌদি আরবের প্রতিনিধি দলের সামনে পাঠ করা কোরআনের আয়াতটি নিয়ে। সেই আয়াতে 7ম শতাব্দীর বদরের যুদ্ধের কথা উল্লেখ করা হয়। ওই যুদ্ধে সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মুসলমানরা নিজেদের চেয়ে অনেক শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে আল্লাহর সাহায্যে বিজয় অর্জন করেছিলেন। বিশ্লেষকদের মতে সৌদি আরবের প্রতিনিধিদের সামনে এই আয়াত পাঠ করা শুধু ধর্মীয় আচার ছিল না, বরং এর মাধ্যমে একটি রাজনৈতিক ও কূটনৈতিক বার্তাও দিতে চেয়েছে ইরান। অনেকের মতে এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে, শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হলেও বিশ্বাস, ঐক্য ও ধৈর্য থাকলে যে কোনো লড়াইয়ে জয় সম্ভব।